আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে একটি হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাহাম কটন। এই স্টকটি হাই মোমেন্টাম একটি স্টক। চলেন আমি কিভাবে এন্ট্রি নিলাম তার পর্যালোচনা করি। এই স্টকটি দেখলে দেখা যায় এর RSI 61.81, অর্থাৎ কোন স্টক যদি RSI 60 এর বেশি থাকে তাহলে আমরা সেই স্টকটাকে হাই মোমেন্টাম স্টক হিসেবে গণ্য করি। আমার এন্ট্রি পয়েন্ট যে ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট হয় সেই ক্যান্ডেলটা হয় আমার এন্ট্রি পয়েন্ট। দর্শক খেয়াল করেন, এখানে দেখেন একটা ব্রেকআউট দিল। কোন ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট দিল একটু খেয়াল করেন। এই যে দেখেন, এই ক্যান্ডেল 17 ডিসেম্বর 25, এই ক্যান্ডেল দ্বারা একটা ব্রেকআউট হইল। তাহলে আমার প্রসেস অনুযায়ী এই ক্যান্ডেলটাই হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। তাহলে এই ক্যান্ডেল অর্থাৎ 18 টাকা 90 পয়সা, এটা আমার এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ এই ক্যান্ডেলে যতটুকু কমে পাওয়া যায় সেখানেই আমরা এন্ট্রি নেব। আর আমাদের স্টপ লস, আমরা যদি উইকলি চার্টে যাই তাহলে দেখতে পাই স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের একদম গোড়া, অর্থাৎ 18 টাকা। বা 17 টাকা 90 পয়সার নিচে নেমে গেলে। তাহলে আমরা স্টপ লস দেখতে পাই 17 টাকা 90 পয়সা। তাহলে আমাদের স্টপ লস কত পার্সেন্ট হয়? দর্শক খেয়াল করেন, আমাদের এই ক্যান্ডেলে এন্ট্রি আর স্টপ লসটা হচ্ছে এই যে এখানে দেখেন 5.5%। আমাদের টার্গেটটা হচ্ছে মিনিমাম 10%। আঠারো টাকা 90 পয়সা, এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। অর্থাৎ আমি আবারও বলি, এই ক্যান্ডেলে যতটুকু কমে পাওয়া যায় আমরা এন্ট্রি নিব। আর স্টপ লস আমরা 17 টাকা 90 পয়সার নিচে যদি স্টকটা নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিব। আর স্টপ লস হিট করলে অবশ্যই স্টপ লস নিতে হবে, না হলে আপনারা এন্ট্রি নেবেন না। দয়া করে স্টপ লস না নিতে পারলে এন্ট্রি নেবেন না। আমাদের টার্গেট মিনিমাম 10%। তাহলে এখান থেকে 10%, 20-90। এইটা হচ্ছে আমাদের টার্গেট। দর্শক, এইটা হচ্ছে প্রাথমিক টার্গেট। আমরা এই স্টকটাকে যদি
উপর দিকে যায় তাহলে আমরা এই যে 10-20 এর যে লাইন, এই লাইনটা ধরে ধরে অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেল গুলো 10 এর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারটাকে ধরে রাখতে পারি। আর যদি এই 17 টাকা 90 পয়সার নিচে নেমে যায় তাহলে এই স্টক থেকে আমরা বের হয়ে যাব। এখন এই স্টকটা আমরা কেন নিয়ে আসলাম দেখেন, এর 10-20 এর ক্রস লাইন এখানে হয়ে গেছে এবং 10 এর উপরেই স্টকটা অবস্থান করছে। একটা কন্ডিশন ফুলফিল করলো। 2 নম্বর, আমাদের মিড টার্ম ইএমএ 50 এর উপরে স্টকটা অবস্থান করছে। 3 নম্বরে লং টার্ম এমএ 200 এর উপরেও স্টকটা অবস্থান করছে এবং আমরা হাই মোমেন্টাম স্টক আরএসআই দেখে ভালোভাবে ইন্ডিকেট পেতে পারি। যদি কোনো স্টক ডে ক্যান্ডেলের আরএসআই 60 এর উপরে থাকে তাহলে সেই স্টকটা হাই মোমেন্টাম স্টক এবং উইকলি চার্টে যদি 60 এর উপরে আরএসআই থাকে তাহলে আমরা হাই মোমেন্টাম স্টক হিসেবে গণ্য করতে পারি। দেখেন ডে ক্যান্ডেল এইটা আরএসআই 61.81। আবার উইকলি চার্টে এই ক্যান্ডেলটা দেখেন আরএসআই 64.70। অর্থাৎ উইকলি চার্টে যদি আমরা কোনো স্টককে আরএসআই 60 এর উপরে পাই তাহলে সেই স্টকটাকে মোমেন্টাম হিসেবে গণ্য করি। আর আপনারা যারা মনে করেন যে অনেক নিচে শেয়ার কিনে আমরা লাভ করব, তারা বোকার স্বর্গে বাস করছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা উদাহরণ দিই, শুধু দেখেন। যখন এই সাহাম কটন আরএসআই 60 এর উপরে ছিল, দর্শক খেয়াল করেন এই যে এখানে, তখন এর মুখটা ছিল এই যে এইটা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আরএসআই 60 এর উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই স্টকটাকে মোমেন্টাম হিসেবে ধরতে পারি না। আর যারা মনে করেন যে 60 এর উপরে উঠলে আরএসআই ওভার বট হয়ে যায়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা 60 এর উপরে আরএসআই না ওঠা পর্যন্ত কোনো স্টকে এন্ট্রি নেই না। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।